আজকে আমি কুমিল্লা বোর্ড 2024 সালে আসা শব্দ এবং তরঙ্গ এই অধ্যায়টি থেকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমরা এই প্রশ্নটি সুন্দর করে সমাধান করব। তো যাদের এই প্রশ্নটাতে সমস্যা রয়েছে, তো আমি কিভাবে সমাধান করি তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, আশা করছি খুব সহজেই বুঝতে পারবে। তো আমরা প্রথমে উদ্দীপকটা একটু লক্ষ্য করি। দেখো উদ্দীপকে কি বলা হচ্ছে, যে এখানে একটা তোমার শব্দের উৎস বা সোর্স আছে এবং এটা হচ্ছে তোমাদের একটা সাউন্ড ওয়েভ বা শব্দ তরঙ্গ। এই শব্দ তরঙ্গটা মাধ্যমের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো আমরা জানি যে শব্দ তরঙ্গ যখন মাধ্যমের ভিতর দিয়ে প্রবাহিত হয়, বায়বীয় মাধ্যম তোমরা ধরতে পারো। তো বায়বীয় মাধ্যমের ক্ষেত্রে এই শব্দ তরঙ্গটা বায়বীয় মাধ্যমটাকে একবার সংকুচিত করে আর একবার প্রসারিত করে, অর্থাৎ মাধ্যমের সংকোচন এবং প্রসারণের মাধ্যমেই আসলে শব্দ তরঙ্গটা সামনের দিকে এগিয়ে যায়। তো এই হচ্ছে আমাদের একটা সাউন্ড ওয়েভের চিত্র, এবং এই সাউন্ড ওয়েভের সামনে তোমরা দেখতে পাচ্ছ একটা প্রতিফলক রয়েছে, অর্থাৎ শব্দটা এখানে বাধা পেয়ে আবার ফিরে আসতে পারে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে শব্দ যে মাধ্যমের ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেই মাধ্যমের একটি নির্দিষ্ট অংশে সংকোচন, পরের অংশটায় প্রসারণ, আবার সংকোচন, আবার প্রসারণ, এইভাবে শব্দটা সামনের দিকে এগোচ্ছে। এবং এখানে আর একটা মজার ব্যাপার হলো, দেখো তোমার এখানে শব্দটা যতটুকু দূরত্ব অতিক্রম করেছে সেই ক্ষেত্রে আমাদের এখানে একটা সময় দেয়া আছে। দেখো 0.0125 সেকেন্ড। তা আসলে এই সময়টা কিসের সময়? আসলে এটা কি কোনো শব্দ তরঙ্গ এত সময় ধরে প্রবাহিত হয়েছে সেই সময়, নাকি অন্য কিছু মিন করে? তো চলো আমরা এই প্রশ্নটা সমাধান করতে করতে সেটা শিখে যাব। আর এখানে যে শব্দটা আছে সেই শব্দের তরঙ্গ দৈর্ঘ্য তোমার দেওয়া আছে হচ্ছে 1.7 মিটার, এবং উৎস হতে অর্থাৎ এই সোর্স থেকে এই প্রতিফলকের যে দূরত্ব সেটা হচ্ছে 16 মিটার। তো এখন তোমাদেরকে হিসাব করতে হবে যে শব্দ তরঙ্গটির কম্পাঙ্ক তোমাকে হিসাব করতে হবে, যে শব্দ তরঙ্গটির কম্পাঙ্ক কত। এবং আরেকটি যে জিনিস তোমাকে হিসাব করতে হবে সেটা হচ্ছে যে এইচ উৎস থেকে প্রতিধ্বনি শোনা যাবে কি না, এটা তোমাকে গাণিতিকভাবে ব্যাখ্যা করতে হবে। তো চলো আমরা প্রথমে হচ্ছে শব্দ তরঙ্গটির কম্পাঙ্ক কিভাবে নির্ণয় করা যায় সেটা একটু দেখে নিই। তো দেখো এখানে আমরা জানি যে একটা শব্দ তরঙ্গ বা সাউন্ড ওয়েভের যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা আমরা কিভাবে পরিমাপ করি। দেখো একটি সংকোচন এবং একটি প্রসারণ, অর্থাৎ একটি সংকোচন এবং একটি প্রসারণ মিলে একটি তরঙ্গ দৈর্ঘ্য গঠিত হয়। এটা আমরা জানি, এটাকে আমরা হচ্ছে ল্যামডা দিয়ে প্রকাশ করি। এবং আমরা আরও জানি যে একটি পূর্ণ তরঙ্গ সম্পূর্ণ হতে যে সময় লাগে সেটাকে আবার বলা হয় হচ্ছে পর্যায়কাল, যেটাকে তোমরা বলো হচ্ছে, আমরা হচ্ছে যেটাকে ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করে থাকি, এটা হচ্ছে আমাদের পর্যায়কাল। তো তাহলে এই ছবি দেখে দেখে আমাকে একটু তোমরা বলো তো দেখি যে এখানে আসলে পর্যায়কালটা কত। তো পর্যায়কাল তো হচ্ছে আসলে তরঙ্গটা এইখান থেকে এইখানে আসতে যে সময় লাগে সেইটা পর্যায়কাল, কিন্তু এই পুরো টাইমটা তো আর পর্যায়কাল নয়। তো আমরা সেই ক্ষেত্রে দেখবো যে পর্যায়কালটা আসলে কত। আচ্ছা, এখন তোমরা আমাকে বলো যেখানে আসলে কয়টা টি রয়েছে। তো দেখো আবার এইখান থেকে এইটুকু যদি আমরা পরিমাপ করি, অর্থাৎ আবার একটা সংকোচন এবং প্রসারণ, এইটুকু মিলে হচ্ছে আবার আরও একটি পর্যায়কাল, এবং বাদ বাকি যে অংশটুকু রয়েছে এইটা কি পূর্ণ পর্যায়কাল? না, এইটা কিন্তু পূর্ণ পর্যায়কাল হয়নি, শুধুমাত্র একটা সংকোচন। তাহলে এটাকে আমরা বলতে পারি হচ্ছে T/2, অর্থাৎ অর্ধ পর্যায়কাল। তাহলে গ নাম্বার প্রশ্নটা তাহলে আমরা দেখো কিভাবে সমাধান করতে পারি। তাহলে গ নাম্বারের ক্ষেত্রে দেখো আমরা চিত্র হতে আমরা কি পাই, দেখো তো
এখানে কয়টা টি আছে দেখো, টি প্লাস টি বাই টু সমান সমান আমাদের হচ্ছে 0.0125 সেকেন্ড। এত সময় লাগবে তরঙ্গটা এই পাশ থেকে এই পাশে যেতে, এতটুকু সময় লাগে। তো আমরা এখান থেকে তাহলে পর্যায়কাল বের করে ফেলতে পারি। তাহলে দেখো এখানে আমরা টি এবং টি যোগ করি, তাহলে পাচ্ছি দেখো 2t প্লাস টি বাই টু সমান 0.0125 সেকেন্ড। বা আমরা যদি এখান থেকে দেখো 2 লসাগু করি, তাহলে দেখো পাচ্ছি 4t প্লাস টি সমান সমান 0.0125 সেকেন্ড। বা তাহলে এখন একটু হিসাব করে দাও, উপরে 5t ডিভাইডেড বাই 2 সমান 0.0125 সেকেন্ড। বা তাহলে এখান থেকে দেখো আমরা বলতে পারি 5t সমান 0.0125 সেকেন্ড ইন্টু 2। ওকে, চলো আমরা হচ্ছে পরের অংশটুকু একটু এই পাশে লিখলাম, আমরা পরের অংশটুকু একটু এই পাশে লিখলাম। দেখো তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো টি সমান সমান 0.0125 ইন্টু 2 ডিভাইডেড বাই 5। তো এইটা হিসাব করলে আমরা দেখো পাবো টি এর মান পাবো টি সমান সমান 0.005 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের পর্যায়কালের মান, অর্থাৎ এই শব্দ তরঙ্গটার আমরা কিন্তু পর্যায়কাল বের করে ফেলেছি। তো এখন আমাদেরকে হচ্ছে এই তরঙ্গটির কম্পাঙ্ক নির্ণয় করতে হবে। তো দেখো আবার আমরা জানি এই সূত্রটা কিন্তু আমরা সবাই জানি, তোমরাও জানো। দেখো যে এফ সমান সমান 1 ডিভাইডেড বাই টি। তো এই মানটা বসিয়ে দাও, 1 ডিভাইডেড বাই টি এর মান 0.005। তাহলে ভাগ করলে তুমি পাবে হচ্ছে 200 হার্টজ, অর্থাৎ এফ এর মান হবে তোমার 200 হার্টজ। এটাই ছিল আমাদের এই তরঙ্গটির কম্পাঙ্ক। তো আশা করি এই প্রশ্নটা তোমরা সবাই বুঝতে পেরেছ। এটা এখন আশা করি তোমরা করতে পারবে। এবার আমরা হচ্ছে ঘ নাম্বার প্রশ্নটা একটু দেখি। দেখো এস উৎস থেকে প্রতিধ্বনি শোনা যাবে কিনা। তো প্রতিধ্বনি শুনতে গেলে আমাদের কি করতে হবে দেখো তো, এখান থেকে শব্দটা উৎপন্ন হবে এবং এই শব্দটা প্রতিফলকে গিয়ে বাধা পেয়ে আবার এখানে ফিরে আসতে হবে। আচ্ছা, তো তার জন্য দেখো উৎস থেকে প্রতিফলকের কিন্তু দূরত্ব তোমার দেওয়া আছে। তো দূরত্বটা আমরা জানি, আবার শব্দের তরঙ্গ দৈর্ঘ্য জানি। তো দেখো তো আমরা এই তরঙ্গ দৈর্ঘ্যকে কী দিয়ে প্রকাশ করেছিলাম, ল্যামডা। আর গ নাম্বার থেকে আমরা কি পাচ্ছি দেখো এফ। তাহলে আমি এফ এবং ল্যামডা ব্যবহার করে কিন্তু এই শব্দ তরঙ্গটার ভি বের করে ফেলতে পারি। তো দেখো কিভাবে পরের অংশটা সমাধান করব। আমরা ঘ নাম্বার সমাধান করছি। দেখো তাহলে আমরা জানি আমরা এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করতে যাচ্ছি। দেখো আমরা জানি ভি সমান সমান এফ ল্যামডা, বা ভি সমান দেখো এফ এর মান আমরা গয়ে বের করেছি 200 হার্টজ এবং ল্যামডা এর মান কিন্তু তোমার উদ্দীপকেই দেওয়া ছিল, সেটা ছিল 1.7 মিটার। তো এইটা যদি তুমি গুণ করে দাও তাহলেই কিন্তু তুমি শব্দের বেগটা পেয়ে যাবে। তাহলে দেখো সুতরাং শব্দের বেগ তুমি পাবা হচ্ছে 200কে যদি আমরা 1.7 দিয়ে গুণ করি তাহলে পাবা হচ্ছে 340 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের এই শব্দটার বেগ। তো প্রতিধ্বনির জন্য আমরা কি জানি দেখো তো এখন, আর প্রতিধ্বনি শুনতে ন্যূনতম কতটুকু সময় লাগে সেটা তো তোমরা জানো, সেটা হচ্ছে কত 0.1 সেকেন্ড। তো দেখো প্রতিধ্বনির জন্য আমরা সূত্রটা কি জানি, যে
এই সোর্স থেকে যদি প্রতিফলকের দূরত্ব, এই পুরো দূরত্বটাকে যদি আমরা ডি দিয়ে প্রকাশ করি, সোর্স থেকে প্রতিফলক, এই সোর্স থেকে প্রতিফলক, এই দূরত্বটাকে যদি আমরা হচ্ছে ডি দিয়ে প্রকাশ করি, তাহলে দেখো শব্দটা ডি দূরত্ব অতিক্রম করে আবার ডি দূরত্ব ফেরত আসবে। তো যার কারণে আমরা লিখতে পারি দেখো 2d সমান সমান ভি ইন্টু টি। তাহলে বা এখান থেকে তোমরা চাইলে হচ্ছে টি বের করতে পারো। দেখো তাহলে টি সমান সমান 2d ডিভাইডেড বাই ভি। তো এখান থেকে আমরা টি এর মানটা একটু হিসাব করে দেখো, 2 ইন্টু ডি এর মান হচ্ছে দেখো উৎস থেকে প্রতিফলকের দূরত্ব হচ্ছে 16 মিটার, এটা বসিয়ে দিলাম, এবং ভি হচ্ছে আমাদের 340 মিটার পার সেকেন্ড। তো এখন যদি তুমি টি হিসাব করো, তাহলে টি এর যে মানটা তুমি পাবা সেই মানটা আসবে হচ্ছে তোমার, আমি একটু ক্যালকুলেটরে দেখে নিচ্ছি, দেখো এই মানটা আসবে 2 ইন্টু 16 ডিভাইডেড বাই 340 সমান সমান আসবে হচ্ছে 0.09 সেকেন্ড। তো 0.09 সেকেন্ড আসলে হচ্ছে আমাদের টি এর মান। তো এইটা কি 0.1 এর চেয়ে বড় নাকি 0.1 এর চেয়ে ছোট? তো নিশ্চয়ই এই মানটা দেখো 0.1 থেকে ছোট। তো আমরা কি বলতে পারি? তো যেহেতু আমরা দেখলাম যে এই টি এর মানটা লেস দেন কত, 0.1, টি এর মানটা লেস দেন 0.1, অতএব আমরা কি করতে পারবো না, অতএব আমরা প্রতিধ্বনি কি করতে পারবো না, প্রতিধ্বনি শুনতে পারবো না, এটা কিন্তু আমরা শুনতে পারবো না। তো আশা করি এই তথ্যটুকু তোমরা বুঝতে পেরেছো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সমাধানটি তোমাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে, এবং যে বোর্ড প্রশ্নগুলো সমাধান করতে গিয়ে তোমাদের বারবার অসুবিধা হচ্ছে সেগুলোকে কমেন্টে আমাকে জানিয়ে দেবে। আমি যতটা সহজভাবে সম্ভব তোমাদেরকে এটাকে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে সমাধান করে দেব, যাতে করে তোমাদের এই প্রশ্নগুলো বুঝতে সুবিধা।